গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 3 জুলাই নিফটির এক্সপায়ারি ছিল। এক্সপায়ারি মুভমেন্ট আমরা দেখলাম, নিফটিতে স্পাইক বড় বড় এসছে, মার্কেট সাইডওয়েজ গেছে এবং কিছু টাইমের মধ্যে নিফটি কলেরও আপ ট্রেন্ডেরও স্টপ লস খেয়েছে, ডাউন ট্রেন্ডেরও স্টপ লস খেয়েছে। বড় বড় স্পাইক দেখতে পেয়েছি, উইথিন 15 মিনিট নিফটিতে প্রায় 150 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো মার্কেটে সাইডওয়েজ ছিল, মুভমেন্ট ছিল, স্পাইকের মুভমেন্ট দেখেছি। টোটালটাই কিন্তু মার্কেট ওভারঅল কিন্তু ভালো ছিল এবং নেগেটিভে ক্লোজিং হয়েছে, যেখানে 48 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 207 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। এবার কালকে ফ্রাইডে আছে, উইকলি ক্লোজিং। তো কালকে নিফটি ব্যাঙ্ক নিফটি কীভাবে ট্রেড করতে পারে, ট্রেডিং সেট আপ কীভাবে আমরা করব, যদি আপ ট্রেন্ডে মার্কেট মুভমেন্ট নেয় তাহলে কোথায় আমাদের বাই লেভেল হবে বা কোথায় আমাদের সেলিংয়ের জোন আসবে, সেইগুলোই নিয়ে আজকের আলোচনা। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই সবাই পড়ে নিন, কেননা এমকে ট্রেডিং অথবা আমি আপনাদেরকে যা ভিডিও এখানে প্রকাশ করছি বা যা ভিডিও এখানে আপনারা দেখছেন, টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না, টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। আর একটা জিনিস বলবো, যারা স্টক মার্কেটের মাস্টার ক্লাস করতে চান বা A to Z কোর্স করতে চান, এমকে ট্রেডিংয়ের নেক্সট ব্যাচ শুরু হবে 13 জুলাই রবিবার। যারা কন্ট্যাক্ট করেছিলেন বা ইনকোয়ারি করছেন তাদেরকে বলবো 8617423277 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আপনার নামটা রেজিস্টার করুন। 13 জুলাই আমাদের কিন্তু ব্যাচ শুরু হবে, যেখানে আপনাদের স্টক মার্কেটের মাস্টার ক্লাস, যেটাকে বলা হয় বেসিক টু অ্যাডভান্স A থেকে Z, প্রপারলি কিন্তু ডিপলি শেখানো হবে। সঙ্গে সঙ্গে 10 থেকে 15টা আপনাকে লাইভ ক্লাস থাকবে, লাইভ ট্রেডিংয়ের ক্লাস থাকবে। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, আজকে নিফটির আমরা মুভমেন্ট দেখেছি, এক্সপায়ারি মুভমেন্ট খুব ভালো হয়েছে। কিন্তু আজকের মার্কেট একটা জিনিস আমি বলতে পারি, জানি না সবার সঙ্গে একমত বা আমার সঙ্গে সবাই একমত হবেন কি না। আজকে নিফটি যদি আমরা সকাল থেকে মুভমেন্ট দেখি, নিফটিতে কিন্তু একটা মুভমেন্ট সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম, একটা হাইও তৈরি করেছিল, যেখানে 25,580 600-র কাছাকাছি গেছিল। সেখান থেকে কিন্তু ওভারঅল মার্কেটে ডাউন ট্রেন্ড এসছে এবং ডাউনে যে স্পাইকগুলো এসছে খুব বড় বড় এসছে এবং মার্কেটে আজকে যাকে যখন দিয়েছে পুরো ভরিয়ে দিয়েছে। যখন যার কাছ থেকে নিয়েছে স্টপ লস তো নিয়েছে, সঙ্গে সঙ্গে যারা স্টপ লস লাগাননি, যারা স্টপ লস লাগাতে অভ্যস্ত নন, তাদের কিন্তু হিউজ পরিমাণে আজকে লস করিয়েছে। এটা মার্কেটে আজকে প্রত্যেকেই যারা লাইভ মার্কেটে ছিলেন এটা কিন্তু বুঝতে পেরেছেন। বেশি কথা না বাড়িয়ে এবার বলি কালকের অ্যানালাইসিস আমরা কি করব। নিফটি ওভারঅল যে হাই তৈরি করেছিল, যদি আমরা নিফটির ডেলি ক্যান্ডেলে আমরা দেখি তাহলে বুঝতে পারবো নিফটি লাস্ট যে হাই হয়েছিল আমাদের কাছে 25,680, বলতে গেলে 670 যে হাই হয়েছিল, যেটা আমাদের কাছে ছিল 30 জুন। তারপর থেকে মার্কেট কন্টিনিউ 4 দিন ডাউন যাচ্ছে। 30 জুন একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল তৈরি করেছিল, তারপর দিন ডোজি ক্যান্ডেল। কালকে যেটা ক্লোজিং দিল বিয়ারিশ অ্যাঙ্গেল ফিংয়ের নিচে ক্লোজিং দিয়েছে। ওভারঅল বলতে পারি 13 জুন যে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল তৈরি করেছে, তার কিন্তু যে এফেক্ট কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি বা এই 3 দিন পরপর কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে বিয়ারিশ অ্যাঙ্গেল ফ্রেমের যে তার এফেক্ট বা তার যে রিয়াকশান, সেটা কিন্তু মার্কেটে আমরা দেখতে পেলাম। এবার মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে 25,400, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে, আবার 25,600 25,700 আমরা দেখতে পাবো, 26,000 দেখতে পাবো না, এখান থেকে আবার মার্কেট 25,000 চলে আসবে। এটা সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কেননা মার্কেট কন্টিনিউ 4 দিন ধরে ওভারঅল কিন্তু ডাউনে চলছে। তো এই জায়গায় আমি বারবার প্রতিটা ভিডিওতে বলে রাখি, মার্কেট দেখুন লাস্ট 12 জুন, যেটা হচ্ছে 12 জুন থেকে 13 জুন থেকে মার্কেট কন্টিনিউ বলতে গেলে 1100-1200 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু আমরা কন্টিনিউ ইনস্ট্যান্ট দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে
কন্টিনিউ 30 জুন পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম 25,670-এর কাছাকাছি। সে জায়গায় 4 দিনে মার্কেট যে কারেকশান নিয়েছে 25,670 থেকে 25,400, 250 থেকে 270 পয়েন্টের একটা কারেকশান নিয়েছে। তো যেখানে 1200 পয়েন্ট মার্কেট পজিটিভ মুভমেন্ট নিয়েছে, সে জায়গায় 200-300 পয়েন্ট কারেকশানটা কিন্তু কারেকশান বলে মানা যায় না, এটা প্রফিট বুকিং আমরা ধরতে পারি। হ্যাঁ, আমি এটাও বলেছি যেদিন মার্কেট 25,200-র নিচে বা 260-এর নিচে মার্কেট ক্লোজিং দেবে, তারপর কিন্তু মার্কেটে কিন্তু ডাউনফল আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে 25,000-এর লেভেল 24,800-র লেভেল কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। যতক্ষণ না 25,250-এর লেভেল নিফটি ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ কিন্তু মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট থাকতে পারে। এবার কালকের যদি ভিউ করি, মার্কেট যে জায়গায় ক্লোজিং দিয়েছে, তাহলে কালকে যদি আমরা ট্রেড নেই, তাহলে সে জায়গায় আমি যদি শর্ট টাইম ফ্রেমে 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখে নিই, 4 ঘন্টা টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন কিন্তু কাজ করছে। হাই থেকে কিন্তু দেখুন পরপর কিন্তু লো তৈরি করে করে পরপর কিন্তু ক্যান্ডেলগুলো আসছে। তো এই জায়গাটা নেগেটিভ সেন্টিমেন্ট 4 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার যদি নিফটিতে আমরা 30 মিনিটসের ক্যান্ডেল আমরা দেখি, 30 মিনিটস চার্টে যদি আমরা দেখি এবং কালকের জন্য ট্রেডিং সেট আপ তৈরি করি, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,000, আজকে যে 30 মিনিটসের যে লাস্ট যে হাইটা হয়েছিল 25,450, 25,450-এর উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে বা মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় এবং 25,450 লেভেলটাকে যদি মার্কেট হোল্ড করতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 25,475-এর লেভেল একদম ছোট পয়েন্ট এবং 25,475-80 লেভেলটা যদি ক্রস করে যায়, তাহলে সেখান থেকে 25,500 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। যেটা বলতে গেলে আজকের যে মার্কেটে একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম, লাস্ট যেটা বলতে গেলে দুটোর পর যে মুভমেন্ট হয়েছিল, এবং 25,500-র উপরে যদি নিফটি ট্রেডিং করা শুরু করে বা 25,500 লেভেলটাকে যদি হোল্ড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু 25,550 এবং 25,600 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। যেটা বলতে গেলে কালকের যে নিফটির যে হাই ছিল 2 তারিখে 25,600 এবং আজকে যে জায়গাটা যাওয়ার চেষ্টা করেছিল 25,580, এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো যদি নিফটি 25,500-র উপরে কিন্তু ট্রেড করা শুরু করে। এবং 25,600-র কাছাকাছি গেলে সেখান থেকে কিন্তু সেলার কিন্তু বসে আছে, এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে। কেননা পরপর 30 তারিখ, 2 তারিখ এবং আজকের ডেটে আমরা দেখেছি 25,600-র কাছে নিফটি যতবার গেছে সেখান থেকে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি, কারণ সেখানে কিন্তু সেলার হিউজ পরিমাণে বসে আছে। তো সে জায়গায় 25,600 যদি মার্কেট যায় লাইভ মার্কেটে, সেখানে কিন্তু আমাকে প্রফিট বুকিং করতে হবে। হ্যাঁ, সেখান থেকে আমি ডাউন ট্রেড নেব না বা আপ ট্রেড নেব না, কিন্তু আমি চুপচাপ বসবো। মার্কেট তারপর 25,600-র পর মার্কেট কোন দিকে মুভমেন্ট নেয়, মার্কেট সেখান থেকে ডাউনের জন্য আবার কোনো ক্যান্ডেল তৈরি করে না 25,600-র উপরে মার্কেট কোনো গ্রিন ক্যান্ডেল দিয়ে পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। যদি পজিটিভ মুভমেন্ট দেখায়, তাহলে কিন্তু পজিটিভের জন্য আমরা কিন্তু পরপর লেভেলগুলো তৈরি করব 25,667 বা 25,670 এবং 25,745-এর লেভেলের জন্য কিন্তু আমরা ট্রেড করব। এবং যদি 25,600-র নিচে নিফটি ট্রেড করা শুরু করে, সেখানে কিন্তু পরপর কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্সগুলো ছিল সেগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে সাপোর্ট হিসাবে চলে আসবে, যেটা হচ্ছে 25,550, 25,500 এবং 25,470 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 25,470 যদি লেভেল ব্রেক করে যায়, তাহলে কিন্তু আজকের যে লো, সেই লো কিন্তু নিফটি আবার ট্রাই করবে 25,400-র কাছাকাছি নিফটি একবার আসার, এবং 25,400 যে 80 বা 25,400 লেভেল যে এসেছিল, সেখানে কিন্তু মার্কেট একবার পজ নেবে, সেখানে কিন্তু একটা আবার কিন্তু কিছুক্ষণ টাইম পাস করার চেষ্টা করবে। তো এরপর 25 যদি 380 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু পরপর ফল আমরা দেখতে পাবো, যেখানে 25,319 লেভেল দেখতে পাবো এবং 25,260-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, এবং লাস্টলি থাকবে 25,210 এই লেভেল ম্যাক্সিমাম নিফটি দেখতে পাচ্ছি কালকে নিফটির উইকলি এক্সপায়ারিতে। তো আমার মনে হয় না যে নিফটি 25,200 কালকে আমরা দেখতে পাবো। আমার যেটা মনে হয় কালকে নিফটিতে একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে। হ্যাঁ, গ্যাপ ডাউন ওপেন হতে পারে, গ্যাপ ডাউনের পর মার্কেট কিন্তু একটা স্টেবল করে একটা পজিটিভ ক্লোজিং কালকে এক্সপেক্ট করতে পারি, যেটা আমরা বলতে পারি এটা গ্রিন ক্লোজিং ডে হতে পারে, বা কালকের যে ফ্রাইডে ক্লোজিং গ্রিনে হতে পারে। আপাততভাবে 25,500-র কাছাকাছি একটা ক্লোজিং এক্সপেক্ট করতে পারি কালকের ডেটে আমরা। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ তৈরি করি, ব্যাঙ্ক নিফটি কালকে আমরা ট্রেডিং কীভাবে করব। ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে আমরা ফল কিন্তু ভালো দেখেছি। ব্যাঙ্ক নিফটি একবার ট্রাই করেছিল 57,200-র কাছাকাছি যাওয়ার, আজকের ডেটে কিন্তু 57,200-র কাছাকাছি গিয়ে সেখানে কিন্তু স্টে করতে পারেনি। সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ কিন্তু আমরা ফল দেখেছি, যেখানে 57,000-এর লেভেল কিন্তু ব্রেক করেছে। 57,000 লেভেল ব্রেক করার পর 56,770
এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে লো তৈরি করেছিল এবং বলতে গেলে ব্যাঙ্ক নিফটি আজকে ডে লোয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। 56,790-তে ক্লোজিং দিয়েছে, 207 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট, কেননা ডে লোয়ের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে। ব্যাঙ্ক নিফটি আর নিফটিও বলতে গেলে আজকে ডে লোয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। ওভারঅল ক্যান্ডেল ওয়াইজ, চার্ট প্যাটার্ন ওয়াইজ কিন্তু নেগেটিভ মুভমেন্ট বা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা পজিটিভ মুভমেন্ট নেই, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না কালকে 56,850 860-এর উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করছে, তার আগে কিন্তু কোনো পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ ট্রেড আমি নেব না। 56,870-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা পজিটিভ ট্রেডের জন্য আমি তৈরি হব, যেখানে কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে 56,970 এবং 57,050-এর লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। 57,050 লেভেলটা যদি ক্রস করে যায় এবং তার উপরে ট্রেড করা শুরু করে, তাহলে বলবো আজকের যে হাই 57,200-র কাছাকাছি ব্যাঙ্ক নিফটি একবার যাওয়ার চেষ্টা করবে। 57,200-র কাছাকাছি গেলে আমি বলবো সেখানে একবার প্রফিট বুকিং করে নেওয়া উচিত এবং সেখানে প্রফিট বুকিং করে চুপচাপ আপনি বসুন, দেখুন মার্কেট কোন দিকে যায়। যদি 57,200 লেভেলটা আবার ব্রেক করে যায় আপ ট্রেন্ডে, তাহলে কিন্তু পরপর কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখতে পাবো, যেখানে 57,340-এর লেভেল এবং 57,500 লেভেল কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। তো 57,500 লেভেল পর্যন্ত কালকে ম্যাক্সিমাম ব্যাঙ্ক নিফটির একটা মুভমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আপ ট্রেন্ডের জন্য। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো আজকে নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে বলতে গেলে 56,790, তো যদি মার্কেট কালকে এই জায়গায় গ্যাপ ডাউন ওপেন হয় এবং 56,750 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে বলবো সেখান থেকে কিন্তু একটা ডাউনফল কিন্তু আমরা দেখতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটি ফার্স্ট টার্গেট থাকবে 56,680। এই লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে বলবো 56,550 লেভেল আমরা দেখতে পাবো। 56,550 লেভেল ব্রেক করে গেলে 56,423 এবং 56,270-এর লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং এটা থাকবে ম্যাক্সিমাম ডাউন ট্রেন্ডের জন্য লেভেল ব্যাঙ্ক নিফটির জন্য কালকের জন্য। 56,270-এর নিচে ক্লোজিং দিলে কিন্তু ফার্দার কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ফার্দার কিন্তু বড় ফল আসবে, এইটুকু আমরা বলতে পারি। তো এই জায়গা আমার মনে হয় না কালকে আসবে ব্যাঙ্ক নিফটি। ওভারঅলও কিন্তু পজিটিভ মুভমেন্ট আছে। ওভারঅল আরও কিছু জিনিস বলবো আপনাদেরকে, তো পজিটিভ মুভমেন্ট কেন হতে পারে সেই জায়গাটা আমি বলবো। তো মার্কেটে কালকে পজিটিভ এক্সপেক্ট করতে পারি, চেষ্টা করবেন ডিপ যদি মার্কেটে আসে সেখানে যদি পজিটিভ কোনো মুভমেন্ট বা পজিটিভ চার্ট প্যাটার্নে কোনো কিছু আমরা দেখতে পাই, তাহলে কিন্তু একটা পজিটিভ ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করবেন, যেখানে ব্যাঙ্ক নিফটিতে মিনিমাম 50 থেকে 70 পয়েন্ট একটা টার্গেট রাখবেন অপশান বেসিসে। নিফটিতে 15 থেকে 20 পয়েন্ট স্ক্যাল্পিংয়ের জন্য আরামসে আপনারা পেতে পারেন। সাপোর্টে যদি আপনি বাই করেন, রেজিস্ট্যান্সে যদি সেল করেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওভারঅল গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই, তাহলে বলবো গ্লোবাল মার্কেট জাস্ট এ মিনিট। ইউএস মার্কেট ফিউচার পজিটিভ চলছে, দাউ 123 পয়েন্ট পজিটিভ, S&P 500 29 পয়েন্ট পজিটিভ চলছে, ন্যাসড্যাক 190 পয়েন্ট পজিটিভ চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ চলছে। গিফট নিফটি আমাদের ফিউচার বলতে গেলে 25,500-র কাছাকাছি চলছে, বলতে গেলে 5 পয়েন্ট পজিটিভ চলছে। ওভারঅল এশিয়ান মার্কেট হ্যাংসেন 151 পয়েন্ট নেগেটিভ, বাকি এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং পজিটিভে ট্রেড করছে। এফআইদের ডেটা আজকের মুভমেন্ট দেখে আমার মনে হয় এফআইদের কালকে কিন্তু সেলিং হয়েছে। এফআইদের কালকে কিন্তু আমরা সেলিং দেখেছি, 1,561 কোটি টাকার সেলিং ছিল। পরপর কিন্তু 3 দিন 4 দিন ধরে এফআইদের সেলিং আসছে। তো এফআইদের পক্ষ থেকে নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে, মার্কেটও তার এফেক্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ডিআইদের তরফ থেকে পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে ডিআইরা কিন্তু কালকে 3,036 কোটি টাকার কিন্তু বাইং করেছে। যেটা আমাদের কাছে বড় চিন্তার বিষয়, 9 তারিখ ইন্ডিয়া এবং ইউএসের যে ট্রেড ডিল আছে এবং ট্রাম্পের ট্যারিফ 9th জুলাই, এটা প্রত্যেকেই আমরা জানি। তো 9th জুলাইয়ের জন্য মার্কেট কিন্তু ওয়েট করছে। 9th জুলাই পর্যন্ত মার্কেটে আমার মনে হয় না বড় কোনো কারেকশান, বড় কোনো আপ মুভমেন্ট আসবে না, যতক্ষণ না 9th জুলাই ক্রস হচ্ছে। 9th জুলাইয়ের পর ট্যারিফ নিয়ে যা ডিসিশান হবে, তারপর কিন্তু মার্কেট সেই ট্রেনে কিন্তু মুভমেন্ট হবে। তো ইউএস এবং ইন্ডিয়ার যে ইউএস ট্রেড ডিল যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট, পজিটিভ নিউজ মার্কেটে কাজ করবে। ওভারঅল ইন্ডিয়াতে লাস্ট যা কিছু নিউজ আসছে সবই কিন্তু পজিটিভ নিউজ আসছে, এটা প্রত্যেকেই জানেন। ইনফ্লেশন ডেটা, জিডিপি যে ডেটা, আরবিআইয়ের
রেড কার্ড সমস্ত কিছু পজিটিভ মার্কেটের পক্ষে। তো ইন্ডিয়া মার্কেটে পজিটিভ নিউজ আছে, মার্কেট ডাউন হওয়ার কোনো কিন্তু নিউজ এখনও পর্যন্ত মার্কেটে আসেনি। আজকে একটা নিউজ এসছে ইন্ডিয়ার, যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেটা, সেটাও কিন্তু মার্কেটের পক্ষে খুব ভালো নিউজ। ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সমস্ত ম্যানুফ্যাকচার যে কোম্পানি আছে তাদের যে ডেটা ওভারঅল কিন্তু ভালো এসছে, যেটা হচ্ছে 58.4 আমাদের জুনে 2025-এ এসছে, এবং এটা লাস্ট 14 মাসের যে হাই তাতে এসছে, মানে লাস্ট 2024-এর এপ্রিলে যে জায়গায় ছিল তার থেকে হাইতে আছে 58.4। তো এটা একটা ভালো নিউজ, মার্কেটের পক্ষে ভালো নিউজ। ম্যানুফ্যাকচারিং, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি আছে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে ডেটা, ওভারঅল ডেটা, সেটা আজকে এসছে, যেখানে তার ইন্ডেক্স বা ভ্যালু বলতে গেলে 58.4-এ এসছে। এই যে গ্রাফটা আপনারা দেখলে বুঝতে পারবেন, পরপর মান্থ ওয়াইজ কিন্তু দেওয়া আছে। তো এই জায়গায় বুঝতে পেরেছেন এটা একটা পজিটিভ নিউজ। তো মার্কেটে এটা পজিটিভ নিউজ আছে। তো আজকে সার্ভিস সেক্টরের ডেটা এসে, সার্ভিস সেক্টরের ডেটা পজিটিভ এসে। ওভারঅল বলছি যে ইন্ডিয়া মার্কেটে পজিটিভ নিউজ আছে, এখনও পর্যন্ত মার্কেট ডাউন হওয়ার এখনও পর্যন্ত কোনো কিছু নেগেটিভ নিউজ নেই। টেকনিক্যালি চার্ট ওয়াইজ যদি কোনো নেগেটিভ মুভমেন্ট বা চার্ট ওয়াইজ যদি নেগেটিভ কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু আলাদা ব্যাপার, না হলে কিন্তু ইন্ডিয়া মার্কেটে, ইন্ডিয়া হচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রি বা গ্রোথিং কান্ট্রি চলছে, সেই জায়গায় ইন্ডিয়া মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট কাজ করছে। তো আপনারা আপনাদের ক্যাপিটাল, রিস্ক, ফান্ড সমস্ত কিছু ম্যানেজমেন্ট করে কিন্তু তারপর ট্রেড করবেন। তো এই থাকলো কালকের ফ্রাইডের এক্সপায়ারির ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।